Dear boys, Hi Talha, mute kar. Oh, করতে যা। hope you all are healed and healthy. আশা করছি ছেলেরা আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। Okay, we are going to complete narration today. More about passage narrations. এতদিন ন্যারেশনের বিভিন্ন খুঁটিনাটি নিয়ম কানুন তোমাদেরকে দেখানো হয়েছে। আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে, দ্যাট ইজ আজকে শেষ করে দিব। কথা বলবে না কেউ, ইনশাআল্লাহ এটা শেষ করে আরো কিছু করব আজকে। In the first class of narration and in other some classes, some rules with examples were given. In this class, some more rules with examples will be provided. For your information, ছাত্ররা তোমাদের জন্য বলছি যে changing of narration or speech is not so difficult for you. The students who practice regularly, নিয়মিত চর্চা যারা করবে তাদের জন্য এটা কঠিন কোনো বিষয় না। But sometimes some unusual words or phrases are found in reported speeches that may confuse the learners. তোমরা তো এতদিন নিয়মগুলো শিখেছো এবং টেন্স অনুসারে বিভিন্ন রকম সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্স কিভাবে পরিবর্তন হয় এবং পার্সন কিভাবে পরিবর্তন হয়, এই জিনিসগুলো শিখেছো বেসিক। কিন্তু আরো কিছু নতুন জিনিস থাকে যেটা সেন্টেন্সে যোগ হয়, কিছু এক্সপ্রেশনস, কিছু ফ্রেজ, ওয়ার্ডস যেটা আমরা সচরাচর ব্যবহার করি না। আজকে ওটা নিয়ে একটু আলোচনা করে আমরা কিছু প্যাসেজ দিয়ে শেষ করে দেব। খেয়াল করো, ডাইরেক্ট দ্য বয় সেড টু হিজ টিচার, থ্যাংক ইউ স্যার। তোমার যদি জানা না থাকে থ্যাংক ইউ স্যার, দুটো শব্দ, একটা থ্যাংক আর একটা স্যার, এই জায়গাটাতে কিভাবে পরিবর্তন করতে হবে। তো ইনডাইরেক্ট দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিজ টিচার। থ্যাংক যদি থাকে তাহলে থ্যাংকের টেন্স অনুসারে ভার্বের পরিবর্তন হবে, পাস্ট টেন্স হয়ে গেল। স্যার শব্দটা থাকলে আমরা রেসপেক্টফুলি অর উইথ রেসপেক্ট শব্দটা লিখি। সো দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিজ টিচার, এটা কারেক্ট সেন্টেন্স। অনেকে কিন্তু, বাট মেনি স্টুডেন্টস আর ফাউন্ড টু রাইট দ্য বয় টোল্ড হিজ টিচার দ্যাট থ্যাংক ইউ স্যার, এটা ইনকারেক্ট সেন্টেন্স, এভাবে লেখা যাবে না। Another sentence, direct, my friend said to me, congratulations. Congratulations একটি শব্দ, এখানে ভার্ব নাই মনে হয়, মানে কিভাবে পরিবর্তন করবে জানা না থাকে। তো কনগ্রাচুলেশনস নাউন, এটার ভার্ব ফর্মটা নিয়ে আসতে হবে। কনগ্রাচুলেট টেন্স অনুসারে তার পরিবর্তন হয়। ইনডাইরেক্ট, মাই ফ্রেন্ডস কনগ্রাচুলেটেড মি, কারেক্ট সেন্টেন্স। আবার আমরা দেখি, বাট সাম স্টুডেন্টস আর রংলি রাইটিং, ভুলভাবে তারা লিখছে মাই ফ্রেন্ড সেড টু মি আর টোল্ড মি দ্যাট কনগ্রাচুলেশনস। অনেক স্টুডেন্ট কিন্তু এরকম লেখে, সেজন্যই আমি একটু রেখেছি তোমাদের জন্য। এবার আমরা আরো কিছু শব্দ থাকলে সেটা কিভাবে পরিবর্তন হবে সেটা দেখাচ্ছি। ইউজ অফ অ্যাড্রেসিং অ্যাজ, কোথায় এটা ব্যবহৃত হয়? Addressing as is used in the beginning of indirect speech when someone is addressed in direct speech. Note, the man said to the shopkeeper, brother, do you have any edible oil in your shop? Another sentence, my son, can you give me some food? I have been starving for 3 days. The woman said to the boy. How to change? It is clearly understood that in sentence A, the man is not related to the shopkeeper, and in sentence B, the woman is not related to the boy. These two words, brothers and son, are merely used to address the shopkeeper and the boy.
সো উত্তর আমরা এভাবে লিখবো। প্রথমটা ইনডাইরেক্ট, অ্যাড্রেসিং দ্য শপকিপার অ্যাজ ব্রাদার, দ্য ম্যান আস্কড হিম ইফ হি হ্যাড এনি এডিবল ওয়েল ইন হিজ শপ। এটা সাধারণ পরিবর্তন, এতদিন যে নিয়মগুলো শিখেছো তার সেভাবেই টেন্স অনুসারে সেন্টেন্স পরিবর্তন, পারসন পরিবর্তন। বি, addressing the boy as son, the woman asked him if he could give her some food. She said that she had been starving for 3 days. Again note, আরো কিছু দেখো। The boy said to his teacher, please pardon me, sir. D, my son, put off the light and go to bed now. Mother said to me. Sir in sentence C is not used for addressing in real sense. Traditionally, a student communicates with his teacher in this manner. Same is the word son in sentence D. So, what will be the answer? Indirect, the boy respectfully requested his teacher to pardon him. B, mother told or advised me to put off the light and to go to bed then. আরো কিছু শব্দ থাকে ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে, বাই আল্লাহ, বাই গড, বাই জব, etc. In the reported speech, since to swearing by Allah, swearing by God, etc. In the indirect speech. And this phrase is used in the beginning of the sentence. By Allah, he replied, I will not tell you the truth. Indirect কি হবে? নিয়ম অনুসারে, swearing by Allah, he replied that he would not tell him or her the truth. Second sentence, by my life, the farmer said to the money lender, my family will teach you a good lesson the next year. Indirect আমরা লিখি, swearing by his life, the farmer told the money lender that his family would teach him a good lesson the next year. তারপরে দেখো, present participle with the reporting verb remains unchanged in the indirect speech. প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সেন্টেন্সটা বড় করা হয়, অনেক বড়, টেনে টেনে অনেক দূর নিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা প্রেজেন্ট পার্টিসিপলটা চেঞ্জ হয় না, পরিবর্তন হয় প্রয়োজনীয় যে অংশটুকু সেটুকু। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কই থাকে? দেখো, ডাইরেক্ট, হ্যাভ ইউ স্টোলেন মাই মানি ব্যাগ, দ্য স্টুডেন্ট আস্কড, টার্নিং টু দ্য গার্ড অন ডিউটি। টার্নিং টু দ্য গার্ড অন ডিউটি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ইনডাইরেক্ট করার সময় আমরা কি করব? সেম রুল ঠিক রেখে, টার্নিং টু দ্য গার্ড অন ডিউটি, দ্য স্টুডেন্ট আস্কড ইফ হি অর শি, গার্ডের জেন্ডার আমাদের জানা নাই, হিও হতে পারে, সি হতে পারে, নিয়ম অনুসারে হ্যাড স্টোলেন হিজ মানি ব্যাগ, টেন্স অনুসারে পরিবর্তন হয়েছে। Another sentence, are you brothers? Asked the mistress of the house, turning to the dervishes. Indirect, turning to the dervishes, the mistress of the house asked if they were brothers. আরো কিছু পরিবর্তন, verb for goodbye in the direct speech becomes bait in the indirect speech. For example, direct, goodbye my friends, she said. Indirect, she bade her friends goodbye, or she bade goodbye to her friends. এভাবে লিখতে পারো সেকেন্ড সেন্টেন্সটা যেভাবে লেখা হয়েছে। Then, verb for good morning, good evening, good afternoon, etc. in the direct speech, which is used in the indirect speech. দেখো, direct speech, direct,
he said to me good morning, indirect, he wished me good morning. এভাবে অনেক পরিবর্তন আসবে সেন্টেন্সে, সেখানে সেভাবেই পরিবর্তন করতে হবে, একটু মনে রাখতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। Now we can change some sentences in the form of passage where we find some important words or phrases or expressions which are not frequently used. আমরা একটা করে দেখি এবার। First, have you offered your prayer today? I said to my brother. No, I have forgotten. He said. That's bad. I said. We must pray every day. He said. I am sorry. I shall always say it. এখানে I shall always say in time. Say in time. এখানে it শব্দটা দিয়ে দেয়। I'm sorry. তো এখানে একটা শব্দ আসলো সরি, এরকম ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করবা? তাহলে দেখো, স্যার আপনার মাইক্রোফোন থেকে শব্দ আসে স্যার? আসে? শোনা যায় না? না স্যার, শোনা যায়, কিন্তু স্যার কিছুটা শব্দ আসে স্যার। ও আচ্ছা আচ্ছা, কেন আসে? না স্যার ঠিক আছে। তো আমি আসলে রুমের যে ক্লাস আমরা করে থাকি সেটা হলে এখন তোমাদেরকে করতে দিতাম, সেক্ষেত্রে সময় লাগতো। এটা তোমরা করতে পারো অনেকেই, আমি জাস্টিফাই করতে পারতাম যে আসলে কারোর হচ্ছে কিনা। তো এখন তো ওই সময়টা আমরা পাবো না, সে কারণে আমি উত্তর লিখেছি। দেখো তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে, মনে করে যে না অন্যভাবে হতে পারে, হয়তো বলতে পারো, অসুবিধা নাই। ফার্স্ট সেন্টেন্স, এটা সবই টেন্স অনুসারে, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং সেন্টেন্স যেভাবে পরিবর্তিত হয় সেই নিয়মগুলোই মেনটেন করতে হবে। I asked my brother if he had offered his prayer that day. Today থাকলে that day হয়। He replied in the negative and said that he had forgotten. I said that was bad. তো আমরা দুইটা that এই সেন্টেন্সে না লিখলে হবে। I said that was bad, right? I also said that we must pray every day. সরির কথাটা বলেছিলাম যে সরি কিভাবে, he expressed sorrow অথবা expressing sorrow সেভাবে আমরা লিখতে পারতাম। He expressed sorrow and added that he would always say it in time. Last সেন্টেন্সটা ছিল অপটাটিভ সেন্টেন্স, সুতরাং সেই নিয়মেই পরিবর্তন হবে। I wish that Allah might bless him. কোনো সমস্যা আছে? শব্দ করো না বাবা। স্যার আমরা মাস্ট, বলো। স্যার মাস্ট কখন হ্যাড টু তে পরিবর্তন হবে? হ্যাঁ, যখন স্বাভাবিকভাবে হয় যে আই মাস্ট ভিজিট মাই রিলেটিভস হাউস, সেটা তো বাধ্যতামূলক না, তাহলে আই হ্যাড টু, ঠিক আছে? যখন অব্লিগেশন থাকে তখন মাস্ট কোনো পরিবর্তন হয় না। উই মাস্ট যদি লিখি উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, সেক্ষেত্রে উই হ্যাড টু লেখা যাবে না, কারণ এখানে পরিবর্তন হবে না, কারণ পিতামাতাকে ওবে মানতে হবে, এটা তো স্বাভাবিক, তাই না? এটা তো ইউনিভার্সাল, মানতেই হবে। সেরকম ক্ষেত্রে মাস্ট পরিবর্তন হবে না। জি স্যার, থ্যাংক ইউ। নেক্সট আরেকটা ন্যারেশন দেখো একটু, ঠিক আছে? এরকম ছোটখাটো কোশ্চেন করলে ভালো হয় তোমাদের জন্য, আমারও মনে হয় যে তোমরা শুনছো মনোযোগ দিয়ে। Teacher said to me, why did you not perform your homework? I said to him, sorry, I was busy with my mother's statement. Then he said, from now on, I expect you to be punctual. I said, okay, sir. তো আগেই বলেছিলাম যে প্যাসেজ ন্যারেশন করতে হলে আমাদের কিন্তু অবশ্যই স্পিকারস আইডেন্টিফাই করতেই হবে। প্রথমবার টিচার এবং আই এখানে, তাই না? তো আনসারটা দেখো, দ্য টিচার আস্কড মি হোয়াই আই হ্যাড নট পারফর্মড মাই হোমওয়ার্ক। আই টোল্ড হিম সরফুলি, এই যে সরি বলছে স্টুডেন্ট, যে সরি আই ওয়াজ বিজি উইথ মাই মাদার স্টেটমেন্ট। তো তার একটা লজিক্যাল ব্যাপার ছিল, লজিক ছিল কেন সে হোমওয়ার্ক করে নাই, সেটাই সে দুঃখের সাথে দুঃখ প্রকাশ করছে বলছে।
I told him sorrowfully that I had been busy with my mother's treatment. Next sentence ছিল, then he said, from now on, I expect you to be punctual. Then he told me লিখলে ভালো হয়, তো প্যাসেজ নারেশন অনেক সময় এভাবে লিখলেও হয়। Then he told that from then on, he expected me to be punctual. I told him respectfully that it would be okay, fine. দেখো, I said okay sir, এই যে okay এক্সপ্রেশনটা নতুন তোমাদের জন্য, এরকম অবস্থায় হয়তো ঝামেলায় পড়ে যাবে। পূর্ববর্তী যে কথাটা স্যার বলেছেন, from now on I expect you to be punctual, এখন থেকে আমি তোমাকে পাঞ্চুয়াল দেখতে চাই। ছাত্র বলছে ওকে স্যার, ঠিক আছে স্যার, আপনি যা বলেছেন সেভাবেই চলবে। তো সেটা I told him respectfully that it would be okay. বুঝতে পেরেছো এটা? Is any problem, dear boys? স্যার আবার একটু বলেন স্যার। কোনটা? ওকের ব্যাপারটা? ওকে হ্যাঁ জি স্যার। আমরা কখন, মানে যখন আমাদের কাছে কেউ কোনো প্রশ্ন করে বা কিছু জানতে চায় কিংবা কোনোভাবে কাজ করতে বলে, আমরা তখন বলি ওকে। তুমি আগামীকাল সকাল 10টায় স্কুলে থাকবে, তুমি বললা ওকে, তার মানে কি তুই সম্মতি দিয়েছো, তাই না? মানে ইউ এগ্রিড, তুমি রাজি হয়েছিলে যে হ্যাঁ থাকবো। Your friend requested you to be on the university campus at 11 AM. ধরো 11টার তোমাকে তোমার বন্ধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে বলেছে, তুমি বললা ওকে। মানে ওকে বলতে এখানে কি বোঝাচ্ছ? তার মানে তুমি রাজি আছো এবং থাকবে, এরকম না? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এরকম আর কি। তো সেক্ষেত্রে পূর্ববর্তী সেন্টেন্সটাকে এনে উত্তরটা লিখতে হবে ওইটার সাথে মিল রেখে। এখানে যেমন শিক্ষক বলছেন যে from now on I expect you to be punctual. I said okay স্যার, তো তোমাকে আমি দেখতে চাই, পাঞ্চুয়াল দেখতে চাই। আমি বললাম ঠিক আছে স্যার, তার মানে আমি পরে কি বললাম? I told him respectfully that it would be okay. টেন্স ঠিক রাখতে হবে আগেরটার সাথে। আচ্ছা, আরো একটা সেন্টেন্স আমরা দেখি। সেন্টেন্স বলতে প্যাসেজ নারেশন। Follow my example, she said as we shook hands, and never eat more than one thing for luncheon. একটা গল্প আছে, লাঞ্চন থেকে এটা আনা। I will do better than that, I retorted. I will eat nothing at dinner tonight. Humorist, she cried, jumping into a gap. আমরা এখানে কিছু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখছি এবং কিছু সেন্টেন্স যেটা বিচ্ছিন্নভাবে আছে। দেখো, as we shook hands, আমি রেড মার্ক করেছি, এই অংশটা আগে আসবে। As we shook hands, she advised me to follow her example and never to eat more than one thing for luncheon. এটা হলো টেন্সের যেভাবে পরিবর্তন, এগুলো নরমাল পরিবর্তনই, শুধু ওই শব্দগুলো কিভাবে পরিবর্তিত হবে সেটা বেশি গুরুত্ব দিতে হবে। I retorted that, retort মানে মুখের সামনাসামনি বলে ফেলা আর কি, ঝটপট উত্তর দেওয়া। I retorted that I would do better than that and added that I would eat nothing at dinner that night. Jumping into a cab, she cried gaily and commented that I was a humorist. তো আমি আশা করছি dear boys, if you keep on practicing, যদি প্র্যাকটিসের উপরে থাকো, ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ওকে। আর তোমরা আরেকটা জিনিস যেটা বলেছো যে ন্যারেশন করছি, প্যাসেজ ন্যারেশন, আসলে প্যাসেজ ন্যারেশনের ভিতরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব, 100% রাইট ফর্ম অফ ভার্ব শেখা হয়ে যায় প্যাসেজ ন্যারেশনের মধ্যে, হয় না? বলো, তুমি চিন্তা করো যে as we shook hands, she advised me to follow her example and never to eat more than one thing for luncheon. I retorted that I would do, যেমন I will, এটা মানে কি বলছে? কোনটা বুঝতেছি না। So যে I retorted that I would do. ও মানে বলছে কি যে তাকে বলছে যে রাতে নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, দুপুরের খাবারের জন্য একটার বেশি কিছু খেও না। আই উইল ডু বেটার দ্যান দ্যাট। আই মানে এই সেন্টেন্স, এই প্যাসেজটাতে আরো আগে কাহিনী আছে, বুঝছো? আমরা তো শুধু সেন্টেন্স পরিবর্তন করছি। একজন বলছে যে এটা করো না, এটা করলে তুমি কিভাবে কি করবা? তো সে বলছে না আমি ভালোই করবো, দেখো আমি করতে পারবো, আমি আজকে কিছুই খাবো না, তারপরে হয় কিনা দেখো, মানে এরকম। আই রিটোর্ট, আমি মুখের সামনে বললাম আই উইল ইট নাথিং এট ডিনার টুনাইট, আজ রাতে আমি কিছুই খাবো না। তখন
সে এই সুযোগ পেলে তোমাদের এই গল্পটা আমি পরে বলবো, তোমরা শুধু সেন্টেন্সের পরিবর্তন গুলো দেখো। ওকে ফাইন, তাহলে যেটা বলছিলাম যে প্রিপোজিশনের যে ব্যাপারটা, তোমাদের যে আইটেম গুলো আছে, রাইট ফর্ম অফ ভার্বস এর কথা বললাম, ট্রান্সফরমেশন তো করিয়েছিলাম যখন কলেজ খোলা ছিল, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, তারপরে তোমাদের আছে সিনোনিম অ্যান্টোনিম, সাফিক্স প্রেফিক্স আছে তোমাদের, সাফিক্স প্রেফিক্স এগুলো তো মোটামুটি দেখানো হয়েছিল, এগুলো তো অত কঠিন না, কারণ আমাদের এই ক্রাইসিস মোমেন্টে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাই করবো। আমরা তো মনে করো ক্লাস যখন থাকে সবই আল্লাহর রহমতে কমপ্লিট করতে পারি। এখন আরো দু একটা টপিক বলো, সেটা নিয়ে এখন একটু আলোচনা করি, সময় যেহেতু আছে। কোনটা নিয়ে তোমাদের বেশি সমস্যা হয়? স্যার চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা নিয়ে আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। দেখো এই সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অথবা ভাইস ভার্সা, একটা থেকে আরেকটা যাওয়ার জন্য বেশ কিছু রুলস আছে। তোমাকে প্রথমে জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কোনটা। সিম্পল সেন্টেন্সে জেনে রাখো একটু, একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকে, ঠিক আছে? যেমন I saw him last night. I saw him last night বললাম, এটা একটা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্সটা দুটা মেইন ক্লজ থাকে। ক্লজ সম্পর্কে প্রথমে ধারণা নিতে হবে। ক্লজ আমরা বলে থাকি যে a clause is a part of a large sentence which must have a subject and a finite verb, মানে দুইটা বড় সেন্টেন্স, বড় একটা সেন্টেন্সের দুইটা অংশ, দুইটা অংশেই সাবজেক্টও থাকবে, ফাইনাইট ভার্বও থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে ওরকম দুটো অংশ থাকে, এন্ড বাট, মানে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা সাবজেক্ট দুটা যুক্ত থাকে। যেমন উই ওয়েন্ট টু স্কুল এন্ড লার্নড মেনি থিংস। একটা হচ্ছে উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গেলাম, এন্ড লার্নড মেনি থিংস, আর অনেক জিনিস শিখলাম, তো আমরা এন্ড দিয়ে এটা যুক্ত করেছি, এটা কম্পাউন্ড সেন্টেন্স। উই ওয়েন্ট টু স্কুল একটা সেন্টেন্স, এন্ড উই লার্নড মেনি থিংস আরেকটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে আমরা কানেক্ট করেছি এন্ড দ্বারা, উই ওয়েন্ট টু স্কুল এন্ড লার্নড মেনি থিংস, এটা হয়ে গেল কম্পাউন্ড। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো একটা মেইন ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যেমন এখানে যদি বলি হি সেড দ্যাট দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি ডিডন্ট গো টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ছাত্রটা বললো যে সে গতকাল স্কুলে যায়নি, এখানে সেড পর্যন্ত একটা, আর পরে দ্যাট কি বললো, দ্যাট এর পরে আরেকটা অংশ। আমরা আরো একটু এভাবে যদি বলি, as he neglects his lesson he cannot pass in the examination, যেহেতু সে কি করে, তার লেসন নেগলেক্ট করে, সে পরীক্ষায় পাস করতে পারে না। এটা প্রথম অংশ, as he neglects his lesson। যদি আমরা বলি যে যেহেতু সে তার লেসন নেগলেক্ট করে, তো এটার কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালি অর্থ পুরোপুরি হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত অন্য একটা অংশের উপরে আমরা নির্ভর করছি। হি ক্যানট পাস ইন দ্য এক্সামিনেশন, এটার উপরে এটা রিলেটেড। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে দেখো হি নেগলেক্টস হিজ লেসন এন্ড সো হি ক্যানট পাস ইন দ্য এক্সামিনেশন, সে তার লেসন নেগলেক্ট করে এবং এই কারণে সে পাস করতে পারে না। এভাবে আর কি, এগুলো তো আসলে এটাও যখন করবো, এটাও যদি প্রথমে শুরু করতাম তাহলে দেখতে এটা শেষই হতো না, আরো 2-4টা ক্লাস নিলেও। আমরা তো শেষ করার জন্য চেষ্টা করছি, তবে জোড়াতালি দিয়ে শেষ করে তো কি হবে বলো? তাহলে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে মোটামুটি ধারণা পেলে হালকা, এটা দিস ইজ নট এনাফ। ইনশাল্লাহ কলেজ খুললে কিংবা পর আরো তো ক্লাস হবে, এবছর সারা বছর ইনশাল্লাহ এভাবে ক্লাস হবে, সব কিছু রেডি করে দেবে ইনশাল্লাহ, টেনশন করো না। ভালো থাকো সবাই, হ্যাঁ? ওকে স্যার, আসসালামু Thank you very আলাইকুম। much. Try your level best, Shabazz. Inshallah, you will overcome all kinds of problems. May Allah save you.